ভাইজান আসসালামু আলাইকুম। আসতে পারি কি ভাই ভিতরে? আপনারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বাবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। ভাইজান কেমন আছেন? আল্লাহ রাখছে, ভালো আছেন? আপনি কেমন আছেন মুরব্বী? আল্লাহ পাক খুব ভালো রাখছে। বসেন, আপনাদের সাথে একটু কথা বলি আমি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই, এই রমজান মাস চলতেছে, জি। সিয়াম সাধনার মাস, মানুষ আত্মশুদ্ধির মাস আর কি। ব্যক্তিগতভাবে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো আপনাদেরকে, আবার মন খারাপ করেন না কিন্তু। না না না, বলেন। বাবা মা আছে আপনার? জি, না। নাই। বাবা মা তো ছিল এক সময়। হ্যাঁ। বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইছেন? না, কি কাজ করেন? সাংসারিক কাজ টাজ করি। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো কেন? আচ্ছা, প্রয়োজনে কামড়া দেয়া হলেও বাবা মাকে বাড়িতে বসে খাওয়াবো, সেবা করবো। মাশাআল্লাহ, খরচ খুশি দেয় হইলাম, না। খুশি হইলাম। ভাইজান, আপনি কি বাবা মারে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইছেন? না পাঠান নাই কখনো? না, বাবা তো বৃদ্ধাশ্রম পাঠাবো কেন? না, অনেকের বাবা মা এই ঈদের মধ্যে, যে সামনে যে রমজানের পরে যে ঈদ হবে, ঈদ উল ফিতর, এই ঈদের মধ্যে অনেকের বাবা মা বৃদ্ধাশ্রমে আর কি। যার জন্য আর কি আমার এটা আপনাদের সাথে একটু কথা বলা, যে আপনাদের বাবা মা কি বৃদ্ধাশ্রমে থাকে কিনা। না না হ্যাঁ, না, আমাদের বাবা মা আমাদের সাথেই থাকে। আর প্রয়োজনে কামলা দেখা হইবেন, তা বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। মাশাআল্লাহ, খুশি হইলাম ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আপনার ভালো করে। ভাইজান, আপনার বাবা মা কি আছে? আমার মা নাই, বাবা আছে। বাবা আছে। আপনার বাবা কি আপনি বৃদ্ধাশ্রমে পাঠাইছেন কখনো? না, পাঠাই নাই, আর পাঠানোর কোনো চিন্তা ভাবনাও নাই। উনি আমি যা খাই উনি তাই খাই। কি কাজ করেন? এই টুকটাক ব্যবসা বাণিজ্য করি। কি ব্যবসা করেন? চাদরের। চাদরের ব্যবসা করেন। দেখ, চাদরের ব্যবসা করেন, তারপরে বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠান নাই। না। যা খায় আপনার সাথেই খায়, হ্যাঁ। তাই না? মৃত্যু পর্যন্ত তাই খাইব। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম, মনে থেকে খুব খুশি হইলাম। কারণ অনেকের বাবা মা এই বৃদ্ধাশ্রমে রয়েছে। বৃদ্ধাশ্রমে থাকার কারণে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি আর কি, যে বৃদ্ধাশ্রম যে পরিচালনা করে, সে সৎকার টাকা, জাকাতের টাকা, দানের টাকা দিয়েই সে পরিচালনা করে। অনেক ধনী ধনী লোকের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। এই ধনী লোকেরাও কিন্তু দান করে, সৎকা দেয়, হ্যাঁ, তাই। ভিক্ষা দেয়, জাকাত দেয়। তারপরেও তাদের বাবা মাকে তারা খাবার দিতে পারে না, ওই জাকাতের টাকা, ফেতরার টাকা দিয়ে ওই বৃদ্ধাশ্রমে পালে। আমি তাদের ঘৃণা জানাই, মানে মনের থেকে তাদের প্রতি আমার ঘৃণা, যে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করে, এবং কি তাদের বাবা মাকে যেন এই ঈদের মধ্যেই যেন তাদের নিজ নিজ বাসস্থানে আনতে পারে। ভাইজান, আপনার বাবা মা কি আছে? আমার বাবা মা তো নাই, মারা নাই। গেছে। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি টুকিটাকি বাঙালি ব্যবসা করি। বাঙালি ব্যবসা করেন। বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইছেন? না পাঠান নাই কখনো? না না, নিজে কামলা দিয়ে হইলেও বাপ মায়ের একসাথে রাখছেন? যতটুকু সম্ভব ওই যা কিছু প্রয়োজন করার দরকার আমি বাবা মার সেবা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। মানে এটাই থাকবে, হ্যাঁ হ্যাঁ, এটাই থাকবে। যারা বাবা মাকে, বাবা মার অর্থ সম্পদ ভোগ করতেছে, জমি জমা ভোগ করতেছে, তারা কেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে? তাদের লালন পালন কে করে? এরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, এদের শিক্ষার অভাব। হ্যাঁ হ্যাঁ, এরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। তার 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 জন্যই তার বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে। খুব কষ্ট লাগে। মানুষের দ্বারে দ্বারে ঘুরি, মানুষের দ্বারে দ্বারে দেখার চেষ্টা করি যে কে কিভাবে তার বাবা মাকে রাখে। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ভাইজান, আপনার নামটা কি? মোহাম্মদ শমশের আলম সিদ্দিকী। আপনার বাবা মা আছে? না, আব্বা মারা গেছেন অনেক আগে, 41 বছর। মা মারা গেছেন 4 বছর। দুইটা মা আমাদের, দুইটা মাই আমি সৌভাগ্যবান। দুইটা মাই মিনিমাম সেবাটুকু আমার হাতে হয়েছে, আমার ঘরে মারা গেছে। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আপনার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইছেন? না, জিন্দিগিও না। হ্যাঁ, না, ওটা কি কাজ করেন আপনি? না, আমি তো কৃষি কাজ, সাংসারিক কাজ। কৃষিকাজ, সাংসারিক কাজ করেন। মানে এত অভাবের মধ্যে থেকেও বাবা মারে কখনো বৃদ্ধাশ্রমে পাঠান নাই? বড় ভাইরা অনেক টাকাওয়ালা, কিন্তু তাদের কাছে মাই থাকে নাই, ইচ্ছা। কিন্তু আমার কাছে এটা আমার সৌভাগ্য, আমার কাছে শেষ নিঃশ্বাসটা আমার ঘরেই হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম ভাই। আপনার জন্য দোয়া রইল, অশেষ দোয়া, অশেষ ধন্যবাদ আপনাকে। ভাইজান, আপনার নামটা কি? আমার বাবুল আনসারি। বাবুল আনসারি। কি কাজ করেন? ব্যবসা করি। ব্যবসা করেন। বাবা মা আছে? না, আমার বাবা মা দুজনে চলে গেছে। বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইছেন? কখনো পাঠাই নাই। হ্যাঁ, না, কখনো পাঠাই নাই। আমাদের বাড়িতে ছিল, আমরা সাথে রাখতাম। সাথেই রাখতেন।
এই যত কষ্টই হোক বাবা মাকে সাথে নিয়ে হ্যাঁ, চলছেন। এখন নেই, অনেক কষ্ট পায় আর কি, থাকলে ভালো। অনেকেই যে অনেক শিক্ষিত লোক, অনেকেই মনে করেন যে অনেক ডিগ্রিধারী লোক, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। এই যে পবিত্র ঈদের দিন আসতেছে সামনে, এই রমজান শেষে যে ঈদের দিন আসতেছে, এই বাবা মা সন্তানের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু ভালো একটু খাবারের তাদের জুটবে না, ভালো একটু পোশাকও জুটবে না। অথচ তাদের সন্তানরা কিন্তু অনেক ভালো ভালো আয়োজন করবে বা ভালো ভালো পোশাক কিনতেছে, অনেক জামা কাপড় কিনতেছে। আপনার কি মনে হয়? আসলে এরা কোন চিন্তা ভাবনা করে আল্লাহ পাকি ভালো জানে, কিন্তু এখন যদি আমার বাবা মা থাকতো, তার সাথে নিয়ে রিতা করতে পারতাম, কত আনন্দ পাইতাম, এটা বাচ্চা প্রকাশ করা হয় না। জান্নাত ছিল। আমার মা, আমার বাবা তো 2006 সালে চলে গেছে, আমার মা 2021 জানুয়ারি 13 তারিখে চলে গেছে। আচ্ছা, ওনারা থাকতে যে দেখতে ছিলাম, আর এখন তো আছে দুজকে, তাই? বাবা মা নাই, মানে দুজকে আছি। আলহামদুলিল্লাহ, বাবা থাকতাম, বেঁচে থাকতাম। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ। আমি খান মিডিয়ার পক্ষ থেকে সুজন, আমার সাথে বাবুল আনসারি ভাই আছে। আমি যাদের সাথে কথা বললাম আজকে, তাদের বাবা মা কেউ বৃদ্ধাশ্রমে থাকে না এবং কি কখনো বৃদ্ধাশ্রমে দেয়নি তাদেরকে। শত পরিশ্রমের ফলেও অনেকে অনেক কাজ করছে, অনেকেই হয়তো অনেক পরিশ্রমের কাজ করছে, অনেকে মাটি কাটে, অনেকে শ্রমজীবী, অনেকে ভ্যান চালায়, অনেকে মাটি কাটার কাজ করে, অনেকে ব্যবসা করে। কিন্তু আমি যতদূর জানতে পারলাম যে যারা একেবারেই দরিদ্র, তাদের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে থাকেনি। ওই সুখে দুঃখে খাবার খাওয়া না খাওয়া একাত্রই থাকার চেষ্টা করেছে এবং কি আজও পর্যন্ত একাত্রই থাকে সবাই। তবে আমার একটা দাবি, আপনাদের যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, যারা এখনো বৃদ্ধাশ্রমে রেখেছেন বাবা মাকে, তাদের অর্থ সম্পদ ভোগ করতেছেন, তাদের জমি জমা ভোগ করতেছেন। আপনাদের যদি মনে হয় যে না, তাদের অর্থ সম্পদ দিয়েই আপনারা আজকে এই পর্যন্ত, তাদের বাড়ি ঘরের থেকে আপনারা আজকে এই পর্যন্ত, আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা এই পবিত্র ঈদের আগে আপনাদের বাবা মাকে নিজ নিজ বাসস্থানে নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে করজোর বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি আমার এই কথা ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা না থাকা আপনাদের ব্যাপার, তারপরেও আমার বলা আমি বলতেছি, যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, খান মিডিয়া পরিবারের পাশে থাকবেন। খান মিডিয়া সাধারণত গরিব দুঃখী অসহায় মানুষের চক্ষু সেবায় কাজ করে থাকে। যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ, তাদের নিয়ে এই কাজ করার আমার মূল উদ্দেশ্য। যতক্ষণ জীবিত আছি, মালিক যেন এই কাজটাই করায়। এবং কি সকলের উদ্দেশ্যেই বলবো যে আপনারা কেউ বাবা মাকে এই সুখের দিনে, সুন্দর দিনে, আনন্দের দিনে বৃদ্ধাশ্রমে রাখবেন না, এটাই আমার স্লোগান। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।